কিতাবের মধ্যে লেখছে বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা। বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা কিতাবের মধ্যে লেখছে। এক ব্যক্তির টাক ছিল, তার মাথায় চুল ছিল না। আমরা দেশে টাক মানুষ আসেনি। এক বেটা দেখি মাথার টুপি খুলে না, কিন্তু নামাজ পড়ে না। কি পারে না? মনে মনে কই টুপি মাথার দিয়ে নামাজও জানা বেটা, আবার কি ফরেজগার বিলাই ফরেজগার না দেখ। এক বেটা মদ খায় কি মুসুল ডায় বেটা মুসুল ডায় মদ খাচ্ছে। কৌশি মোল্লারা কইছে মুসের পানি খাওয়া মাকরু, খায় কি হারাম খায়। বেটা কত বড় ফরেজগার, মাকরুও করে না। কি করে না? মাকরু বেটা মুসুল ডায় মদ খায়। মোল্লারা কইছে মুসের পানি খাওয়া মাকরু। বেটা ফরেজগার, বিলাই ফরেজগার। তো ওই বেটা মাথার মধ্যে টুপি খুলে না। খবর লিয়ে দিই বেটা মাথার ছাদও মাল নাই, কি নাই মাথা কি চুল নাই, বেশি লাগে তো ওই জন্য টুপি রে স্বার্থে ইউজ করতেছে নবীর ভালোবাসায়। আপনারা বলেন আমরা ভালোবাসবো নবীর ভালোবাসায় টুপি দিব না মতলবে? আমাদের এত সুন্দর চুল থাকার পর নবীর সুন্নত মাথায় দিব একমাত্র নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? আমার দেশে অনেক যুবক আছে মাথার মধ্যে টুপি দেয় না, কারণ তার দাদার কাটিয়ে চুল কাটছে মানুষটা দেখাইতো। কয় বেড়া তুই 450 টাকা দিয়ে, আমি কাটছি 1000 দিয়া, দেখ কত বাম্পার। কথা কোন ঠিক কিনা? মেসি কাকার মতন কাটছে, আর তার কত মামার মতন কাটছে চুল। বাবা এটা আগের যুগের গোলামের সুরত ধরছে, মনিবের সুরত ধরতে পারো নাই রে। আগের যুগের গোলামরা উপরে মাথা উঁচু থাকতো, নিচে একটু কাটো করে কাটতো। কোনো গোলাম সমান করে চুল কাটতে পারতো না। সব মনিবের দল সমান করে চুল কাটতো। যত গোলাম ছিল তারা উঁচা করে মাথার চুল নিচে কামায় রাখতে হতো রে। এখন আমার দেশে ডিজিটাল যুবকেরা ওই আগের যুগের গোলামের সুরত ধরছে। আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো, ইদাক নিসা ইদার উষা। কোন গোলাম সমান করে চুল কাটলে বিচার দিতই তো। সব মনিবের গোলামের পার্থক্য ছিল চুল কাটা। মনিবের চুল সমান, গোলামের চুল উপরে উষা, নিচ চুল বাটি কাটো থাকতো। আমরা দেশের ফুলাফান এখন এই ডিজাইন ধরছে। আর চাষা কয় বেটা বাতিটা যে সুন্দর সার দিস, বেটা কত গেছে? কয় 1000। দে বেটা তোর বাপের আসেল দিক কেন দিস? একটু পর যে মুখে যে ফুলা বানাইছে 20 দিন লাগতো না, তাই পথ আল্লিয়া বইতিবার উস্তমপুর বিজয়। কথা বলা আমার বানের বাবাজি, ওই বনি ইসরাইলের এক যুবকের মাথার চুল নাই, আরেক ব্যক্তি কুষ্ঠরোগী, আরেক ব্যক্তি অন্ধ। 3 ব্যক্তির ঘটনা আল্লাহ এই কিতাবের মধ্যে লেখছে। ফিরিস্তা পাঠাইয়া কুষ্ঠরোগীর কাছে আল্লাহ আগে পাঠাইছে। ফিরিস্তা যাইয়া কুষ্ঠরোগীরে বলে তোমার কি চাহিদা? কুষ্ঠরোগী বলে আমার মারাত্মক সমস্যা। কি সমস্যা? আমার দেহ কুষ্ঠরোগ হওয়ার কারণে মানুষ আমাকে মায়া করে না, ভালো জায়গায় বসতে পারি না, ভালো কিছু খেতে পারি না রে। যদি কুষ্ঠরোগ দূর হয়ে যেত তাহলে আমার চাহিদা মিটে যেত। এই ফিরিস্তা হাত বোলাই দিছে, বেটার কুষ্ঠরোগ সব শেষ হয়ে গেছে। জোরছে কর, আরো জোরে। এখন জিজ্ঞাসা তোমার কি চাহিদা আছে? আর আমি তো গরিব মানুষ। তুমি কি পাইতে ইচ্ছা? আমাকে যে আল্লাহ উটনি দিত, উট একটা, যেটা বাচ্চা দেয় এমন একটা উটনি দিত তাহলে ভালো হতো। বাচ্চা দিবে এমন একটা উটনি ফিরিস্তা দান করে দিয়েছে। এটার করতে বাচ্চা হতে হতে অনেক বড় লোক হয়ে গেছে। জোরছে কোন সুবহানাল্লাহ। আর কয়েক মিনিট বলবো, ধৈর্য হারা হবেন নাকি? কথা কইন না সাবহল, বুঝেন কেন সুবাহ বানাইতো। আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, তার মাথার চুল উঠে গেছে, ধনী হওয়া শুরু হয়ে গেছে। তারপরে গেছে ওই দিন কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, ধনী হওয়া শুরু হয়েছে। যা বেটার মাথার চুল নাই তার কাছে গেছে, তোমার কি চাহিদা? আমি সমাজে বড় বেজ্জতি, মাথার চুল নাই। যদি আল্লাহ আমার চুলটা দিত আমি বড় আনন্দিত হতাম। ফিরিস্তা মাথার মধ্যে হাত বোলাই দিছে, সাথে সাথে তার মাথার মধ্যে চুল উঠে গেছে। চুল কি উঠে গেছে। ডাক দিয়া বলে ভাই
তোমার কি চাহিদা আছে গো? আমি তো গরিব মানুষ, আমার চাহিদা হলো একটা গাভী যদি আল্লাহ দিত তাহলে আমি লালন পালন করতাম। ফেরেশতা সাথে সাথে একটা গাভী দিয়ে দিছে, এমন গাভী দিছে যে গাভীর থেকে বাচ্চা হবে, হতে হতে বড় পারম হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছে। অন্ধ লোকের কাছে গেল, জিজ্ঞাসা করে তোমার কি চাহিদা? অন্ধ লোক বলে জীবনে আসমান দেখলাম না, জমিন দেখলাম না রে, রাত অন্ধকার দেখলাম না, আলো দেখলাম না, কিছু দেখলাম না। আল্লাহ আমাকে অন্ধ বানালো, কালো সাদা কিছু দেখি নাই, যদি চক্ষু ফিরে দিত তাহলে আমার তো আশাটা পূরণ হয়ে যেত। ফেরেশতা হাত বুলাই দিছে, সাথে সাথে তার চক্ষু ফিরে আসছে। বেটারা জিজ্ঞা তুমি কি চাও? আমার ছাগল বড় পছন্দ, একটা ছাগল দিলে ভালো হইতো। এমন একটা ছাগল দিছে যেটা বাচ্চা হতে হতে বিশাল ছাগলের ফাল হয়ে গেছে। আর এক একজন ধনী হয়ে গেছে, এক একজন কি। আর অনেক দিন পরে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইছে তাদের কাছে। কুষ্ঠরোগী মানুষের সামনে দাঁড়িয়ে আছে, ফেরেশতা সে কই না তুমি তো কুষ্ঠরোগী আসলে, মানুষ তো তোমাকে দেখতে পারতো না, এখন তো বালা করলো আল্লাহ। এবার তারা কি বলো, আমি আবুল তাবুল, আমার জীবনে কোনোদিন কুষ্ঠরোগী আসিল না, মানুষের সামনে কেন লজ্জা দেও? নাউজুবিল্লাহ হইতেন না। কয় তুমি তো গরিব ছিলা রে, আল্লাহ তোমাকে উটনি দিয়েছে, এটার দ্বারা ধনী হয়েছে। কয় না না, আমার বাপ দাদার থেকে আমি ধনী। নাউজুবিল্লাহ। অনেক ভাই আছে পূর্বের ইতিহাস ভুলে যায়, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করতে পারে না রে। পূর্বের ইতিহাস ভুলে আমার মা বোন অনেক আছে, মানে একসময় গরিব আছিল, খুব ঘুম টমটাইতে চলতো, ফুলা বড় লোক হয়েছে, চাষির আর পর্দা নাই, আমার লাল বালিশ লিয়ে ঘুরায় কথা খানা, লাল ফালিশ কইরা লাল শাড়ি পইরা কয় আমার কি আগের কালা দিন আছে, এখন লাল দিন। ইতিহাস বলে গেছে। ইতিহাস কি বন্ধুরে আমার, ওই কুষ্ঠরোগী গরিব লোকটা বলে আমাকে মানুষের সামনে কেন রে লজ্জা দিতেছ? আমি তেমন ছিলাম না, পুরা অস্বীকার করলো, পূর্বের ইতিহাস বলে গেল। বাবাজি তারপরে গেল যে টাক মাথাওয়ালার কাছে, ভাই তুমি তো টাক মাথা ছিলা, তোমার মাথায় চুল ছিল না রে, তুমি বড় গরিব ছিলাম, তুমি তো গরিব ছিলা, তোমাকে আল্লাহ ধন দিয়েছে, মাথার মধ্যে চুল দিয়েছে। মিথ্যা কথা, আমি আগে থেকে মাথার চুল ছিল, আমার ধন ছিল, তুমি কে রে মানুষের সামনে আমাকে লজ্জা দাও? নাউজুবিল্লাহ হইতে না। কি আমি আগের থেকে মাথার চুল আছিল, আমি আগের থেকে ধনী ছিলাম, আমাকে কেন মানুষের সামনে লজ্জা? ইতিহাস বলে গেছে। ইতিহাস কি? এরপরে চলে গেলেন অন্ধ লোকের কাছে। অন্ধ লোককে বলে তুমি তো অন্ধ ছিলা, গরিব ছিলা রে, আল্লাহ ছাগল একটা দিয়েছে, এত ধনী তুমি হইছ। অন্ধ লোকটা চোখের পানি চেরে চেরে কান্দিয়া বলে বাইরে ঠিকই বলেছ, আমি বড় অন্ধ ছিলাম, আল্লাহ দয়া করে আমাকে চক্ষু দান করেছে রে। আরো জোরে বলে, আমার আল্লাহ দয়া করে চক্ষু দিয়েছে রে, মালিক যদি না দিত আমি দেখতাম না, আল্লাহ আমাকে চক্ষু দান করেছে, আল্লাহ আমাকে গরিব ছিলাম এত ধনী বানাইছে। তখন বলে তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমারে দিয়ে দাও। কয় একটা না, তোমার যতটা খুশি ততটা নিয়ে যাও রে। ওদেরকে বলেছিল একটা উট দান করে দাও, না দিতে পারবো না। গাভীওয়ালাকে বলেছিল একটা গাভী দাও, দিতে পারবে না। ছাগলওয়ালাকে যখন বললো একটা ছাগল দাও, কই গোলা ছাগল আল্লাহর দেওয়া নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে রে, তোমার যতটা খুশি ততটা নিয়ে যাও। তখন ফেরেশতাকে নেওয়ার জন্য আসি নাই, পরীক্ষা করার জন্য এসেছি, আল্লাহ তোমাকে আরো ধনী বানায় দিবি। আল্লাহ কি কইব? আরো ধনী বানাইব, তুমি শুকর আদায় করো। সুবহানাল্লাহ বলে। এই জন্য পূর্বের ইতিহাস ভুলে যাও না,
পূর্বের ইতিহাস বলে গেলে শুকরিয়া আদায় করা যাবে না রে। কত বড় লোক হইছো, কত মিস্টার হইছো, কত মাস্টার হইছো, কত ডাক্তার হইছো, কত এমপি মন্ত্রী হইছো, কত বক্তার তক্তা হইছো, কত বক্তা বোম্বাস্টিক তক্তা হইয়া জাহান্নামে যেতে হবে, কত ব্যক্তি কত না জাহান্নামে চলে যেতে হবে রে। পূর্বের ইতিহাস স্মরণ রাখতে হবে। তোমার বাবা গরিব ছিল, তুমি ধনী হইছো, তুমি এখন গরিব ছিল, তোমার সন্তান ধনী হতে পারে রে। ইতিহাস স্মরণ রাখতে হবে। তুমি ধনী হইছো, পাশের বাড়ি গরিব হইছে, হিংসা করিও না রে। আমার সাথে পারবো নি দন দিয়া 12টা বাজাই দিব। আল্লাহ যদি 13টা বাজে আর কারো 12টা বাজে লাভ হইব নি? আমার প্রাণের বাবাজি, কত বড় লোক হইছ, যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজপ্রাসাদ লাগে নাই, পাহারাদার লাগে নাই, রোম দেশের খ্রিস্টান বাদশা সৈন্য বাহিনী পাঠাইছে, ওমর অর্ধেক পৃথিবী শাসন করে। কেমন তার রাজপ্রাসাদ আছে, কেমন পাহারাদার, কি খায় খবর ল। আসিয়া জিজ্ঞেস করে তোমাদের বাদশা কই? তারা বলে আমাদের বাদশার উট ছুটে গিয়েছিলে কুচার জন্য, মরুভূমিতে গেছে। সুবহানাল্লাহ বলেন না? অর্ধেক পৃথিবীর শাসন কর্তা, ওনার উট রাখতে মরুভূমিতে গেছে। আমরা দেশে একবার মেম্বার হইতে বেড়া আর কোনো কামই করে না, আর রুজি রোজগারও লাগে না, কুস্তি লাগে না, পরে আরা জীবন খালি মাকবুরি করে কাটাই দেওয়া যায়। এদিকে না, অথচ ওইদিন ইসলাম আমাদের মধ্যে নাই তো। ইহুদি নাসারাদের দেশে বড়ি ঝংসুন্দি বেইমান ছিল, লন্ডনের প্রধানমন্ত্রী ছিল, সে প্রধানমন্ত্রী শেষ আবার সাংবাদিকতা শুরু করছে, তার ইনকাম শুরু। কিন্তু আমাদের দেশে কিছু সামান্য দায়িত্ব পেলে আর ইনকাম লাগে না, বয়ে বয়ে খাইতে পারে, এমন পাহাড় করে আর ইনকাম টিনকাম করা লাগে। এটার নাম ইসলাম না, ইনকাম করার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বাবাজি, তারা দৌড়াইয়া খলিফাকে দেখার জন্য গিয়েছি। যায় দেখি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাবাজি খেজুর গাছের ছায়ার মধ্যে শুয়ে আছে। একটা বালিশও নাই, কম্বলও নাই, খাতাও নাই, নিজের হাত গাড়ির নিচে দিয়ে ঘুমে আসে। বাবাজি তারা আমাদের বাসার চতুর্দিকে কত পাহারাদার, কম্বল লেপ দেয়, তারপরও শান্তিতে ঘুমায় না রে। আর দেখিনি এমন বাসা কেউ পাহারাদার নাই, কম্বল লেপ বালিশ কিছু নাই, কিনি ঠান্ডা ঘুমাইতেছে। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ওই খলিফাতুল মুসলিমিন একটা মরুভূমি মাঠ দেখিয়া চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেন কান্না করতেছেন? ওমর ফারুক বলেন, দেখো আমি ওমর ছিলাম ইরাকে মাঠের রাখাল, আমি ছাগল রাখতাম, আমি বড় ব্যাককল ছিলাম রে। কয়টা ছাগল আছে আমি গণতে পারতাম না, হিসাব দিতে পারতাম না। আমার বাবার কাছে কয়টা উট আছে, বিকালবেলা যখন বাড়ি যেতাম গণনা দিতে পারতাম না। আর আমার মাথার মধ্যে উটের লেদা সেনা লাগাইয়া থাকতো। আমার বাবা বলতো, ওরে উমর তোর মাথার মধ্যে লেদা সেনা কেন লেগে আছে? আমি বলতাম, বাবা আমি তো জানি না, কারণ ছায়ার মধ্যে যখন ঘুমাইতাম উট যখন আমার ছায়ার মাথার কাছে এসে লেদা চেনায় দিত, আমার মাথার মধ্যে পড়ে যেত। আমি এত দুর্বল ছিলাম, আমি কোনো হিসাব জানতাম না। আল্লাহ এত জ্ঞান আমাকে দান করেছে, আমি অর্ধেক পৃথিবী শাসন করতেছি। নবী বলেছেন, আমার পরে যদি নবী হতো ওমরকে আল্লাহ নবী বানাতো। ওই খলিফা হইও পূর্বের ইতিহাস বলে নাই, সাহাবীদের কাছে বর্ণনা করতেছে, বলতেছে আমি রাখাল ছিলাম, আল্লাহ আমাকে এত বড় দয়া করেছে। বলেন শুকর আদায় আপনি করতে পারবেন না উনি করতে পারবে? আপনি তো ইতিহাস বলে যান, ইতিহাস বলা যাবে? বলা যাবে? খেয়াল রাখতে হবে, আমি মুসলমানের ছেলে, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, গরম দেখানো যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। বাবাজি কত বড় লোক হইলাম আর কত বাহাদুরি করব। হযরতে আবু বকর সিদ্দিক ঠান্ডা রাত্রিতে একটা খরমও নাই, রাস্তার মধ্যে হাঁটতেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই অনুমতি যদি দিতা একটা খরম কিনে দিতাম, আপনার কি একটা খরমও নাই? আবু বকর বলে, আমার খরম আছে, আমি খরম লাগাই না। কেন লাগান না? আমি খরম পা দিয়ে
রাষ্ট্রের মধ্যে যখন বাড়ির কিনারে কিনারে হাঁটবো, করমের আওয়াজে আল্লাহর কোনো বান্দার ঘুম ভেঙে যেতে পারে, ঘুম ভেঙে যেতে পারে। আর ঘুম ভেঙে গেলে হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, আবু বকর ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া টাস টাস করে হাঁটিয়া আমার বান্দার ঘুম ভাঙ্গাইছিলা, হিসাব দাও। আবু বকর সিদ্দিক বলে, ওমর রে, আল্লাহ যদি সেদিন আমি ওমরের কাছে বিচার চাই, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে বিচার দিতে পারবে রে? আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে বিচার দিতে পারবে নাকি? এই জন্য আমি আর সেন্টেল গায়ে দেই না, যেরকম গায়ে দেই না। আমরা তো বেটা হুন্ডা কিনলে চাচার বাড়ি জিদ দুই থাকে গিয়া পেপ কথা হরা, চাচার দিকে এমন টান মারে, ও মারছে টান, কথা কন ঠিক কিনা? আদব কায়দা নাই, ফুলাপান্তির মুরব্বী দেখলে আর মারে টান। আর কত বড় বেয়াদব হইছে, চাচা মাইন্ড করিল না, মেস আছে কে কহ এখন চালাক, মানে আদর্শের নামে সিটার বাটপাড়িতেছে। আগে গিয়া দেখেন, মানে আপন দুই ভাই, চাচাতো ভাই, বড় ভাই, ছোট ভাই, কাছাকাছি বয়স, সিগারেট দেখলে ফেলে দেয়। এখন পিচ্ছি ফুলা গিয়া চাচা মাইন্ড করি না, মেস আছে না আপনাদের, টাটকা বেয়াদব কথা কয় না। যত ডিজিটাল পদ্ধতি বাড়তেছে তত বেয়াদবের সংখ্যা বাড়তেছে, কথা বলেন না। ঠিক নিয়ে ঠিক হইলো ঠিক, না হইলো ঠিক। আমরা তো সব কথাতে ঠিক নেই, যদি হই আমি বলে আমি এই হবিগঞ্জে একবার প্রস্তাব করছি, স্বাস্থ্যগঞ্জে আরেকবার করছি, কথা এখন ঠিক কিনা আপনার হইবেন ঠিক? আমি প্রস্তাব করছি না ভাই, কেন করছি আপনার ঘরে জানেন। সব কথা ঠিক বলতে নয়, চুপ থাকতে ঠিক ঠিক বলতে, এটা আমরা স্বভাব হয়ে গেছে। যে অবস্থা দেখা হইলো ঠিক, অথচ এমন কথা কইছি ইমান চলে গেছে, কথা কন। সত্য বললে নাজাত, চুপ থাকলেও নাজাত। মারহাবা বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কুলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি। আমার মানের বাবাজি খেয়াল করে, যতদিন বেঁচে যাব গো মালিককে ডাকাডাকি বন্ধ করব না, শুকরিয়া আদায় করা বন্ধ করব না। আমার শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্য হলো আল্লাহকে চিনব, আল্লাহর সৃষ্টি দুনো জাহান দেখি। বড় জাহান দেখো মালিককে চিনা যায়, ছোট্ট জাহান দেখো চিনা যায় রে, চিনা জানি। হ্যাঁ, ওই যে হাত পাও এত নট বল্টু এমন ভাবে দিছে, পৃথিবীর কেউ আছে দিব? এক বেচারা নৌকা দিয়া যায়, ঝামেলা নৌকা কি আল্লাহ, তুমি যদি হাত পাও নাট বল্টু দিতা, খুললা ব্যাগে ভরতাম, সুন্দর মতো বসে থাকতাম। একটু পরে নৌকা গেছে তলায় পানির নিচে, বেটা সাতটায় কিনারে গেছো, আল্লাহ তুমি মহাজ্ঞানী, যদি আমার পরামর্শে তুমি মানুষ বানাইতে, আজকে আমার পা একদিকে যেত, হাত আরেক দিকে যেত, কল্লা আরেক দিকে যেত। ধরে বলেন না, এই দিকে শুকরিয়া আদায় করা যায়। ও বাবাজি, আমার আল্লাহ আমার হাতে আমার পায়ে, আপনার হাতে আপনার পায়ে এক্সট্রা রগ রাখছে। কেন রাখছে জানো নি? আমার বান্দা হার্ট অ্যাটাক করতে পারে, ওপেন সার্জারি হতে পারে, বাইপাস হতে পারে, রগ লাগবে, কোথায় পাবে রগ? পৃথিবীর কেউ বানাতে পারবে না। এই জন্য আল্লাহ ওকে কিছু রগ হাত পায়ে রেখে দিয়েছে, যারা হার্ট বাইপাস করে এখান থেকে কাটিয়ে নেন, সেখানে লাগাই দেয়, বাঁচানোর জন্য আল্লাহ ব্যবস্থা করছে। আল্লাহকে খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটাইছি। এটা দেখো আল্লাহর শুকরিয়া আদায় করা যায়।
ডাকাডাকি বন্ধ করিও না। শেষ কথা আমার, প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি এসে গেছে, বক্তব্য চলতেছে বাবাজি, খেয়াল করেন ভালো করে। অন্যদের 3 ঘন্টা, আমার 1.5 ঘন্টা। আমি কিন্তু ধারাবাহিক বয়ান করি বাবাজি। ডাকাডাকি বন্ধ করিও না রে। কতদিন ডাকবা, কতদিন শুকরিয়া আদায় করবা? যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন মালিকের শুকরিয়া আদায় করবা, নাফরমানি করবা না। কতদিন করবা? একজন হাজী সাহেব বাবাজি প্রতি বছর হজে যায়, কাবা ঘরের সামনে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসে, লা লাকা লাব্বাইক। ও হাজী, তোর লাব্বাইক কবুল করলাম না। হাজী কো হাজির, আল্লাহ কো তোর হাজিরা নিলাম না। আল্লাহ কি কর, তোর হাজিরা। এইভাবে যেতে যেতে বাবাজি 39 বছর পর্যন্ত গিয়েছে। প্রতি বছর গায়েব থেকে আওয়াজ আসে লাব্বাইক। সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক, তোর হাজিরা আমি নিলাম না রে। মানুষ জিগান যদি ভাই সাহেব কই যাইতে বেটা আল্লাহর বাড়ি যাইতেন, যদি জিগান বললে আল্লাহরে দেখতে শুনি না আপনার। আমি যদি কইলে অমুকের বাড়ি যাইতাম, তো অমুকরে না দেখা হইলে শান্তি লাগবো নি? হ্যাঁ, অমুকের বাড়ি যাবো মানে অমুকের সাথে সাক্ষাৎ করবো। আল্লাহর বাড়ি গেছেন, কোনো আজি সাহেব কইতে পারবেন বলে আল্লাহরে দেখতেইছি বলে না। এক বেটা যদি বললে আমি দেখছি না, এবার এক বেটা যদি বলে আমি ফসমি দেখে দেখছি, আল্লাহ হারু রিস হইতে পারবো না কেউ। এই জন্য শায়ের কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়। মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়। গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমার দেখিবার মনে লয়। আল্লাহ কো আমারে দেখছো, আমার ঘর দেখছো মানে আমারে দেখছো। আরো জোরে বলে। 40 নম্বর বার যখন ওই হাজী সাহেব হজের মধ্যে যাবে গো, তখন বাবাজি বুড়া হয়ে গেছে, নিজে নিজে যেতে পারে না। একজন খাদেম সাথে নিয়ে গেছে, লাঠি ভর করে যাচ্ছে। কাবা ঘরের সামনে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ওরে হাজী, তোর লাব্বাইক আমি কবুল করি না বাবা। ওই সময় সে শুধু শুনে না, তার খাদেমও তার কানে শুনতে পেয়েছে। গায়েব থেকে আওয়াজ আসতেছে। খাদেম দেখে বলে, ও উস্তাদ, বলিয়া লাভ নাই, আল্লাহ তোমার লাব্বাইক কবুল করে না। তুমি লাব্বাইক বলতেছো, গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। কেন গো ডাকা ডাকি করতেছো? অযথা ডাকিয়া লাভ নাই। উস্তাদজি বলে, খাদেম রে, হাজী সাহেব রেখে বলো, খাদেম কতবার শুনছো? আমি একবার শুনছি। আল্লাহ কলা লাকা লাব্বাইক। হাজী তোর লাব্বাইক কবুল করি না। হাজী সাহেব বলেন, ওরে খাদেম, তুই একবার শুনে আমাকে নিষেধ করতেছ? আমি 40 বছর ধরে আমার মালিকের এই কথা শুনতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ হইতে ডরেন না তা? জোরে হয়। অনেকে আছে বোর্ড ডরে হয় না। আমি কেন সুবহানাল্লাহ কইলে মাইকে বাড়ির থেকে আওয়াজ না যাইব। আর অকল বেটার বউ, অকল বেটার কণ্ঠ শুনে বাড়িতে গেলে বউ যদি আর কেউ আওয়াজ শুনলাম না, তোমার দু অত আওয়াজ। এই জন্য বেটা বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না। আপনার তো অত ডর নাই, জোরে খুন না, অত ভয় আছে না তা? আপনার তো বাহাদুর মানুষ, বীর পুরুষ, জোরে খুন সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, উস্তাদ রেখে বলে, ও খাদেম, কতবার শুনেছো? একবার শুনিয়া আমাকে নিষেধ করো যেন আমি ডাকি না রে। আমি 40 বছর ধরে ডাকতেছি। আমার মালিক 40 বছর ধরে আমার সাথে প্রেমের খেলা খেলাইতেছে। আমার মালিক আমার সাথে কথা কয়, ঠিক কবুল করে না রে। আমি কই, মালিক আমি হাজির। আল্লাহ কো তোর হাজিরা নিলাম না। আমি বলি লাব্বাইক। আল্লাহ কো লা লাকা লাব্বাইক। আমি বারবার ডাকতেছি, 1 বছর নয় 40 বছর ধরে শুনতেছি, কিন্তু ডাকা ডাকি বন্ধ করি না রে খাদেম। কেন জানোস নি? আমি 40 বছর নয়, আমার গোটা জীবনে কোনোদিন ডাকা ডাকি বন্ধ করব না। যতদিন বেঁচে থাকবো মালিককে ডাকতে থাকবো। কেন জানোস নি? তার মালিক, তার মতন মালিক আমার আর নাই।
কিন্তু তার মতন বান্দা, আমার মতন বান্দা তার আর অভাব নাই। আরো জোরে বলে, তার মতন মালিক আল্লাহ। চিৎকার দেয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে আরে খাদেম, তার মতন প্রভু আর নাই, আমার মতন গোলাম তার অভাব নাই। আমার মতন গোলাম যদি তার না ডাকে তার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি না ডাকি আমার বড় সমস্যা হবে। আমি ডাকাডাকি বন্ধ করতে পারবো না। দুনিয়ার মনিব এক দরে না পালে আর এক দরে পায়। আমার প্রভু যদি দূর করে দেই আমার আর দরজা নাই। এখান দরবারে আমার তাকতেই হবে, কানতেই হবে, কানতেই হবে, কানতেই হবে, কানতেই হবে। কতদিন কাঁদবো, কতদিন ডাকবো, কতদিন শুকরিয়া আদায় করবো রে। যতদিন মালিক বাঁচায় রাখবে ততদিন ডাকতেই থাকবো। বলক লা লাকা লাব্বাইক, আমি বলতেই থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসলো লাব্বাইক আবদি হাজি, এ হাজি তোর লাব্বাইক কবুল করেছি রে, তোর লাব্বাইক আমি কবুল করেছি। 40 বছর যতবার লাব্বাইক করেছো সব কবুল করেছি। এখন কি চাস? এখনই আল্লাহ, আমি আল্লাহ সব প্রতিদান দিয়ে দিব রে। এই জন্য শুকরিয়া আদায় বন্ধ করিও না, জীবন ভর আল্লাহ শুকরিয়া আদায় করিও রে। জি হালে যেভাবে অবস্থা রাখে, দুঃখে সুখে কান্নাকাটি করে আল্লাহর সাথে কান্নাকাটি করে চলবা, আল্লাহর সাথে বিনয়ের সাথে চলবারে মুমিন। কখন জানি কে মরে যায় জানি না, মালাকুল মউত হাজির হয়ে যায়, কেউ জানি না। যেন না শুকরিয়া যেন আদায় না করি, না ফরমানি যেন না করি। রিজিক কিন্তু না শুকর আদায় করলে আল্লাহ উঠায় নেই। মান্না সালুয়া মুসা নবীর উম্মত আল্লাহ দিয়েছিলেন, তারা বলেছিল আর ভালো লাগে না, আল্লাহ উঠায় নিয়ে গিয়েছে। দিনের নবী বলেন তারা যদি শুকর আদায় করতো রে, ও আমার উম্মতে মুহাম্মদী, তোমরা এই মান্না সালুয়া আসমান থেকে বোনা গোশত আল্লাহ খাওয়াইতো। এই জন্য যা দিয়েছে তারপর শুকর আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি শুকরিয়া আদায় করবো নি? না না শুকর আদায় করবো। যেই হালে যেই অবস্থায় যেইভাবে রাখছেন, কার শুকরিয়া আদায় করবো? আর বড় জাহানে তাকালে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়। আমার দেহ 3.5 হাত ছোট্ট জাহানে তাকাইলো মালিকের শুকর আদায় করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমরা কি এগুলা দেখে শুকরিয়া আদায় করতে রাজি? জোরে বলেন রাজি? কে কে রাজি না হাত উঠান তো। ঠিক আছে, ঠিক আছে, সবাই হুশ আছে, অচেতন না কেউ। কারণ অনেক সময় আছে উল্টা খুলে বেটা বাইল বুঝে। যদি কে কে জাহান নামে যেতে আমি আছি, যদি এক বেটা কি যাইতে জান্নাত, আমি কিটা কইতে পারি? কারণ আমরা তো তালে তাল মেলাই। বেটা এই খবর আছি না, ও হতা খারাপ। ওদের এক বেড়ায় আগে তো মানুষ চিটাগাং থেকে অজু যাইতো, কই থেকে যেরকম চিটাগাং থেকে মানুষ কইতো আগে চিটাঙ্গে আজি তাই, মানে বহুত লোক বলে চিটাং জাহাজ পাইতো না, পরে ওইখান থেকে তাকিয়ে আইতো। কারণ এখন যদি যাই বাড়িতে মানুষের সরম করবে, ওই জন্য কিছুদিন তাকিয়া আজিদের সাথে বাড়িতে। তো একবার চিটাগাং থেকে জাহাজে ওয়াজ করছে, আসার সময় চিটাগাং তার মাউর বাড়ি, কতে আওয়াজ যখন করে আইলাম মাউরে দেখতে যাই, কেদা দেখতো মাউরে। মাউর ভাই জন গেছে জুব্বা জব্বা খেরতাই ভাই মাইরা লাগাই গেছে, আছে না? মাও কবেটা পুত্রা বেটা তুমি ওয়াজ করতে ভাই, হগ মাও আমি তো ওয়াজ পারি না। কবেটা তোমার মতন এক বেটা জুব্বা ফিন্দে ওয়াজ করেছে। মাই ভাবছে যারা জুব্বা ফিন্দে এরা হলে ওয়াজ করে, এরা হলে কি ওয়াজ করে। তখন কইতেছে না বেটা পুত্রা বেটা ওয়াজ করতে ভাই, কি করতে ভাই? ওয়াজ করতে ভাই। কনা গো মাও আমি পারি না, আমি পারি না। কয় না রে মা পুত্রা বেটা আমি শরম পাইমু, আমি আর আগাও মহিলা দাওয়াত দিলেছি। বেটা জীবন পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি ওয়াজ করতে। মহিলা যদি বইছে বেটা খানোয়ার দিয়ে কয় মা হই গো, চিটাগাং থেকে যখন জাহাজে উঠছি পানি সারা কুস্তা দেখছি না। বেটিন তো মাউই না খুব। এরপরে কমা ওই জেদ্দা এয়ারপোর্ট যখন নামছি বালু সারা কুস্তা দেখছি না। মাউই না গো, এক মহিলাকে কি গো কি কয়?
পানি সারা কুস্তা দেখছে না, বালু সারা কুস্তা দিতে ওয়াজ হইনি না। মা ওই কটি ঘুরতে আছে, কি ওয়াজ করে? বালু সারা কুস্তা দেখছে না, পানি সারা কুস্তা দেখছে না। মাইসে কবিটি তুই তো হুক করলে কেড়ে করলে, আমি কে হইতে পারি? টানের চলে হুক করে উঠছে। না, আমরা তো ইতালের চলে একই, হুশ নাই, হুশ থাকতে হবে। কি থাকতে হবে? যার হুশ আছে সে কি? সে কি মানুষ। যার হুশ আছে সে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো মানব জাতি। আল্লাহকে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহকে সাফা মারওয়া আমার কুদরতের নিদর্শন। সাফা মারওয়ারে যে জিজ্ঞাসা হো সাফা মারওয়া তোমাকে কেন আল্লাহ কুদরতের নিদর্শন কইল, আমাদেরকে কেন বলল না? সাফা মারওয়া কই তোমাদের ইজ্জতের কারণে আমাকে আল্লাহর নিদর্শন বলেছে, কারণ তোমাদের কদম লাগছে, আমি পাহাড়ের দাম বেড়ে গেছে। জোরে বলে আপনারা এখন যদি কেউ হজুগে সাফা মারওয়ায় অসুস্থ জায়গা হবিলে আমি আর আঙ্গাজানা দৌড়তাম 7 পাক না দিয়ে, আমরা 7 গাঁও শ্রীমঙ্গল পার আছে ইগানকে হতকান দৌড়িলি। আপনার এখন ওই বনি আর জীবন দৌড়ল, ই দৌড় হবে। সব মানুষ এক মানুষ না, সব কাজ এক না, সব ব্যক্তি এক না। এই জন্য সব কাজে সব মিলে সর্বোপরি জীবনটা আল্লাহর শুকুর গুজারে আদায় করবো।